বাংলাতে কিভাবে যুক্তবর্ণ উচ্চারিত হয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে আলোচনা করব এবং কিভাবে যুক্তবর্ণগুলো উচ্চারিত হয় এবং আমরা যাতে খুব সহজে যুক্তবর্ণ বাংলাতে উচ্চারণ করতে পারি সেই দিকের বিষয়টিও নজর রাখব। দেখো, প্রথমে যে যুক্তবর্ণটি আছে সেটা হচ্ছে লয়ে প, অর্থাৎ বাংলা আমাদেরকে উচ্চারণ করতে হলে অর্থাৎ বাংলা রিডিং পড়তে হলে আমাদেরকে লয়ে প যুক্তবর্ণ বহুবার পড়তে হয়, অর্থাৎ বাংলাতে লয়ে প আসেই। তার উদাহরণগুলো দেখব এবং কিভাবে উচ্চারিত হয় এই লয়ে প যুক্ত বর্ণটি সেটা দেখো। খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমে দেওয়া আছে, দেখো অল্প বলে একটা শব্দ দেওয়া আছে। এটি কীরকমভাবে উচ্চারিত হয় না, যুক্ত বর্ণ উচ্চারিত হয় যেরকমভাবে এই যে জায়গাটিতে যুক্ত বর্ণ অর্থাৎ দুটি বর্ণ দেওয়া আছে তার উপরে যে বর্ণটি থাকবে তার উপরে, অর্থাৎ এই প্রথমে যেটি দেওয়া আছে ল আর নিচে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে প। আমি যেটা বলতে চাইছি যে এই উপরে যে বর্ণটি থাকবে ল দেওয়া আছে এক্ষেত্রে, তাই এই লটি তার আগে হচ্ছে যেমন অ দেওয়া আছে, এই আগের যে বর্ণটি থাকবে তার সাথে উচ্চারিত হবে। আর যেটি নিচে দেওয়া থাকবে, যেমন এক্ষেত্রে নিচে দেওয়া আছে প, এই পটি কী হবে, এই পটি এককভাবে অর্থাৎ আলাদাভাবে উচ্চারিত হবে। দেব উদাহরণটা, অল্প, এক্ষেত্রে এই অ এর সাথে ল উচ্চারিত হবে, অর্থাৎ এই অ আর ল একসাথে উচ্চারিত হবে অল আর প, অল্প। সেটাই লেখা আছে অ লয় প, অল্প। অর্থাৎ যুক্তবর্ণ উচ্চারণে আমার নিয়মটাই হলো যে আমি যে যুক্তবর্ণ জায়গাটি থাকবে ওই যুক্তবর্ণের জায়গাটি যেটি উপরে থাকবে অর্থাৎ প্রথমে থাকবে সেটি তার আগের সাথে উচ্চারিত হবে, একসাথে উচ্চারিত হবে। আর যেটি নিচে দেওয়া থাকবে সেটি আলাদাভাবে অর্থাৎ এককভাবে উচ্চারিত হবে। তারপরে উদাহরণটা যেমন দেওয়া আছে দেখো, তাহলে আমরা গ এর সাথে ল উচ্চারিত করব। গ আর ল যদি একসাথে উচ্চারিত করি তাহলে হবে গল, গল। আর এই যে নিচে যেটি দেওয়া আছে প, এটি এককভাবে উচ্চারিত করো, গল প। তাহলে গ লয়ে প উচ্চারণটা আসলো গল্প, গ লয়ে প উচ্চারণ হলো গল্প। তাহলে গ এর সাথে ল এই দুটো একসাথে উচ্চারিত হবে, আর এই যে পটি যেটি দেওয়া আছে সেটি এককভাবে উচ্চারিত অর্থাৎ আলাদাভাবে উচ্চারিত হবে। তারপরে উদাহরণটা দেখো, কল্প দেওয়া আছে। তাহলে এক্ষেত্রেও এই ক এর সাথে ল উচ্চারিত হবে। আমি প্রথমেই বললাম যে যুক্ত বর্ণে যে জায়গাটিতে যুক্ত বর্ণ দেওয়া থাকবে সেই যুক্ত বর্ণের উপরে যেটা থাকবে, এক্ষেত্রে উপরে ল আছে, যেহেতু এই উদাহরণগুলো প্রত্যেকটি লয়ে প দিয়ে সেই জন্য বলে দিচ্ছি। তো এই লটি এই আগের যে বর্ণটি আছে এই ক, তাহলে ক এর সাথে উচ্চারিত হবে এবং পটি স্বাধীন আলাদাভাবে উচ্চারিত অর্থাৎ এককভাবে উচ্চারিত হবে আলাদাভাবে। তাহলে এটির উচ্চারণ কী হবে না, ক লয়ে কল আর প, কল্প। ক আর তার সাথে ল, কল আর প, কল্প। তারপরে দেখো, প্রথমে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে তালবস্যয় হস্যই দেওয়া আছে, আর এক্ষেত্রে লয়ে প দেওয়া আছে। এর নিয়মটা তো একটাই, এই লটা কার সাথে উচ্চারিত হবে, তাহলে তালবস্যয় হস্যের সাথে উচ্চারিত হবে। এই তালবস্যয় হস্যের সাথে এই লটি উচ্চারিত হবে। তাহলে আমরা কি পাবো, তালবস্যয় হস্যই আর ল এই দুটো একসাথে বলো, তালবস্যয় হস্যই আর ল এই দুটো একসাথে বললে হবে কি, সিল। তালবস্যয় হস্যই আর লয়ে সিল। আর তার সাথে যেটা এককভাবে আছে সেটা হচ্ছে প, তার সাথে যেটা এককভাবে আছে সেটা হচ্ছে প। তাহলে উচ্চারণটা কী হলো, সিল, শিল প, শিল্প। ওটাই লেখা আছে তালবস্যয় হস্যই লয়ে প, শিল্প। তাই যুক্তবর্ণ উচ্চারণ করা খুব একটা কঠিন বিষয় নয়, শুধু জাস্ট বুঝে নিলেই হলো। তারপর আছে দেখো স্বল্প, এটির দুটোই যুক্তবর্ণ দেওয়া আছে, যন্তেশ্বয়ে ব আর লয়ে প। এই যন্তেশ্বয়ে ব এই বটি হচ্ছে পরাধীন, অর্থাৎ এর উচ্চারণ হবে না, এটি নিয়ে পরে আলোচনা করব। তাহলে এই যন্তেশ্বয়ে ব এর উচ্চারণটাও শয়ের মতোই হবে, তাহলে সল আর প, স্বল্প, কারণ যন্তেশ্বয়ে ব আর লতে সল তারপরে প, স্বল্প। তারপরেরগুলো দেখো, তারপরে কি আছে, কল্পনা, কীরকমভাবে উচ্চারিত হবে, তাহলে এই যুক্তবর্ণ হচ্ছে লয়ে প, আর আমি কি বললাম এই উপরে যেটা থাকবে এর আগেরটার সাথে উচ্চারিত হবে, তাহলে ক এর সাথে ল উচ্চারিত হবে কল, কল। আর প হচ্ছে স্বাধীনভাবে উচ্চারিত হবে, তাহলে কল প, আর যন্ত্রের নয় আকার না, কল প না। তাহলে ক আর লয়ে কল আর প হচ্ছে আলাদাভাবে উচ্চারিত হলো, তাহলে কল প আর যন্ত্রের নয় আকার না, উচ্চারণটা কি আসছে, কল প না। তারপর দেখো এটা, দেখো এটার উচ্চারণ কী হবে,
আলপনা। কেন না, এক্ষেত্রে আয়ের সাথে লটি উচ্চারিত হবে, কারণ বারবার বলছি যে যুক্ত বর্ণের উপরে যেটি থাকবে সেটি তার আগের সাথে উচ্চারিত হবে, আর নিচেরটি তার পরে যদি বর্ণ থাকে তার পরের সাথে হবে, তা না হলে সে স্বাধীনভাবে আলাদা উচ্চারিত হবে। তাহলে যেটি উপরে আছে সেটি আগের সাথে করো, আ আল ল আল, আর প যন্তন্য আকার পনা, আল পনা। নেক্সট দেখো, বয়হস্যইটা আলাদাভাবে উচ্চারিত হলো বি, আর কয়ের সাথে ল, তাহলে বি কল, আর প, এই পয়ের পরে আর কোনো বর্ণ নেই, তাই পটি কী হবে, স্বাধীনভাবে এক্ষেত্রে উচ্চারিত হবে, কল। এই পটি স্বাধীনভাবে উচ্চারিত হলো, তাহলে এর উচ্চারণটা কী হলো, বয়হস্য এ বি কল কল, বিকল প, বিকল্প।